হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো বন্ধুরা চলো, আজকের আমি ইউনিভার্সাল গাইডেন্স নেব তোমাদের জন্য, যে আজকের এই সকালবেলা প্রভাতে ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছেন। ওকে, ইউনিভার্সের তরফ থেকে কি বার্তা তোমাদের জন্য সেন্ড করছেন, যেটা তোমাদের জেনে নেওয়া জরুরি। ওকে চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। ইউনিভার্সাল কি বার্তা রয়েছে, মহামান্য অ্যাঞ্জেল কি বার্তা দিচ্ছ আমার ভিউয়ার্সদেরকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইউনিভার্স। এক মিনিট। থ্যাংক ইউ। কি ইউনিভার্সাল বার্তা রয়েছে আমার ভিউয়ার্সদের জন্য। থ্যাংক ইউ। কি ইউনিভার্সাল বার্তা রয়েছে। হে ইউনিভার্স, মহামান্য অ্যাঞ্জেল, আমার ভিউয়ার্সদের জন্য কি বার্তা রয়েছে সকালবেলা, আমার ভিউয়ার্সদের জন্য কি বার্তা রয়েছে আমার ভিউয়ার্সদের জন্য সকালবেলা, কি বার্তা রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। কি বার্তা রয়েছে আজ সকালবেলা আমার ভিউয়ার্সের জন্য, কি বার্তা। থ্যাংক ইউ। কি বার্তা রয়েছে আমার ভিউয়ার্সের জন্য এই প্রভাতী শুভেচ্ছায়। কি দিচ্ছ প্রভাতী শুভেচ্ছা, কি বার্তা, কি গাইডেন্স আমার ভিউয়ার্সের জন্য রয়েছে, কি গাইডেন্স আমার ভিউয়ার্সের জন্য রয়েছে। থ্যাংক ইউ। কি বার্তা আমার ভিউয়ার্সের জন্য রয়েছে, কি দিচ্ছ বার্তা। থ্যাংক ইউ। কমিউনিকেট ক্লিয়ারলি, রিকভারি। থ্যাংক ইউ ইউনিভার্স। কি বার্তা দিচ্ছ আমার ভিউয়ার্সের জন্য, কি বার্তা আমার ভিউয়ার্সের জন্য। থ্যাংক ইউ। দুটো কার্ড হাতে করে উঠে এসছে। ওকে, দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ, বটম অফ দ্য ডেকে এসছে। আর শুরু হয়েছে মেডিটেশন ব্রিংস আনসার, ট্রাস্ট, success, ask your angel, communicate clearly, recovery, big yes, and peaceful resolution. ওকে, এবং সবার উপরে যেটাকে রেখেছি, যে কার্ডটি এসছে লাস্টে, সেটা হচ্ছে রোম্যান্স। ওকে, তো আমি প্রত্যেকটা কার্ডকে ক্ল্যারিফাই করব ট্যারো দিয়ে, যে এই কার্ডগুলো কেন এসছে, কি উদ্দেশ্য নিয়ে এসছে, ট্যারো ক্ল্যারিফাই করে দেবে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমি প্রথমেই ক্ল্যারিফাই করব, দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। Please clarify the situation will improve. Please clarify the situation will improve. Please clarify the situation will improve. Two of Pentacles. Okay. Meditation brings answer. Please clarify meditation brings
answer. Meditation brings answer. Please clarify trust. Please clarify trust. Trust. Acha. Please clarify success. 9 of Cups. Please clarify success. Please clarify. Acha. Okay. Please clarify. Ask your angel. Ask your angel. Ask your angel. Please clarify. Communicate clearly. Communicate clearly. Please clarify. Communicate clearly. Communicate clearly. Okay. হারমিটই চলে এসছে, দেখো কি সুন্দর ইউনিভার্স মিলিয়ে আনসারটা দেন। প্লিজ ক্ল্যারিফাই রিকভারি। প্লিজ ক্ল্যারিফাই রিকভারি। প্লিজ ক্ল্যারিফাই বিগ ইয়েস। কি বলবো, কিছু বলার নেই। রোম্যান্স ওখানেও এসছে, এখানেও লাভার্স অ্যান্ড 4 of Wands। বিগ ইয়েস এসছে, দুটো একসাথে হাতে উঠে এলো, শাফেলই করছিলাম। Please clarify peaceful resolution. Please clarify peaceful resolution. Peaceful resolution. Thank you. Okay. Please clarify romance. Please clarify romance. Please clarify romance. Romance. আচ্ছা চলো এবার আমি স্টার্ট করব যে ইউনিভার্স কী কী তোমাদেরকে গাইডেন্স দিচ্ছেন। দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। এই সিচুয়েশনটা ইমপ্রুভ হয়ে যাবে। কোন সিচুয়েশনটা? এখানে দেখো 2 of Pentacles, মানে দুটো কোনো বিষয়ের মধ্যে যদি তুমি জাগলিং করছো, তুমি বুঝতে পারছো না দুটো কোনো জব বা বিজনেস বা কোন প্রফেশনটা চুজ করবে, কোন বিজনেসটা চুজ করবে, তোমার কাছে হয়তো একাধিক অপশান রয়েছে, বা জব বিজনেস এই দুটোর মধ্যে কোনটাকে চুজ করবে, বা কোনো সিচুয়েশান, দুটো মানুষ তোমার জীবনে দুজন কোনো মানুষ থাকতে পারেন, তার মধ্যে কাকে চুজ করবে। মানে যেখানেই তুমি জাগলিং করছো যে আমি এটা করব না ওটা করব, সিদ্ধান্তহীনতা হচ্ছে, তুমি ডিসাইড করতেই পারছো না যে আমি কাকে চুজ করব। বা 2 of Pentacles নিজের জীবনের ব্যালেন্সের অভাবকেও বোঝায়, যে আমি ব্যালেন্স করতেই পারছি না, ব্যালেন্স করে চলতেই পারছি না। তো সেই সমস্ত সিচুয়েশান উইল ইমপ্রুভ, ইউনিভার্স বলছেন। চিন্তা করো না, এই ধরনের কোনো সমস্যায় যদি তুমি বর্তমানে ভুগছো তাহলে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে, এই সিচুয়েশনটা কিন্তু ইমপ্রুভ হয়ে যাবে। মানে আগামী দিনে তুমি পথ খুঁজে পাবে, এটাই ঈশ্বর বলছেন, যে আগামী দিনে তুমি সবই খুঁজে পাবে, সিদ্ধান্তও নিতে পারবে। ওকে, মেডিটেশন ব্রিংস আনসার। মেডিটেশনে বসো, সমস্ত কিছুর আনসার পাবেন। ইউনিভার্স বলছেন তুমি মেডিটেশন করো, তাহলেই তুমি সমস্ত কিছুর আনসার পাবে। তুমি হয়তো বড্ড বেশি লজিক্যালি ভাবছো, সমস্ত বিষয়টা বড্ড বেশি হয়তো পুঙ্খানুপুঙ্খভাবে লজিক্যালি ভাবার চেষ্টা করছো। ব্যালেন্স রাখতে হবে, ইমোশনাল এবং লজিক্যাল মাইন্ডের মধ্যে ব্যালেন্স রাখতে হয়। তো লজিক্যালি ভেবে ব্রেন দিয়ে চিন্তা করতে করতে তুমি যদি খুব ক্লান্ত, তাহলে সেটা ইউনিভার্সের কাছে ছেড়ে দাও, এবং ইউনিভার্সের কাছেই সেই মেডিটেশন ব্রিংস আনসার। তুমি মেডিটেশনে বসো, তাহলে ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাকে আনসার সেন্ড করবেন, ভিডিওর মাধ্যমে হোক বা যা কিছুর মাধ্যমে হোক, সাইন, সিঙ্ক্রোনিসিটি, ফেদার, বাটারফ্লাই, ভিডিওস, কত কিছুর মাধ্যমেই কিন্তু ইউনিভার্স আমাদেরকে সংকেত দিয়ে থাকেন, আমাদের বুঝিয়ে দিয়ে থাকেন যে আমাদের কোন দিকে যাওয়া উচিত। দেখবে ঠিক সেই ভিডিওগুলোই আমাদের সামনে আসে যেগুলো আমাদের জানা প্রয়োজন। ওকে, তো মেডিটেশন করো বন্ধুরা,
যদি চিন্তা করতে করতে হাঁপিয়ে গেছো, কোনো ডিসিশনে নিতেই পারছো না, তাহলে শান্ত হয়ে যাও এবং ইউনিভার্সের কাছে কিছুটা সারেন্ডার করে দাও। ওকে? আচ্ছা, ট্রাস্ট, বিশ্বাস রাখতে বলছে কার ওপরে? 9 অফ পেন্টিকলস, নিজের ওপর। বিশ্বাস রাখো নিজের ওপরে। এখানে নিজের উপর বিশ্বাস রাখতে বলা হচ্ছে, নিজের কর্মের উপরে বিশ্বাস রাখতে বলা হচ্ছে। হয়তো এখানে কারোর আত্মবিশ্বাসের অভাব হচ্ছে যে আমি কি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো, আমি কি অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করতে পারবো, আমি কি আমার যতটা প্রয়োজন ততটা অর্থ উপার্জন করতে পারবো। এটা হয়তো কারোর এখানে দুশ্চিন্তা আছে যে আমি কি পারবো আমার যেটুকু প্রয়োজন সেই অর্থ, বা আমি যেটা ডিজার্ভ করি সেই অর্থ কি আমি আর্ন করতে পারবো, সচ্ছলতা আসবে কি আমার জীবনে। এরকম হয়তো কোশ্চেন কারোর মনে আছে। অর্থ নিয়ে হয়তো কেউ খুব চিন্তা করছো, বা কেউ কোনো জায়গা থেকে, কোনো সিচুয়েশন থেকে, কোনো জব, বিজনেস বা কোনো মানুষ, কোনো কার্মিক রিলেশন, কোনো কিছু থেকে ফ্রি হওয়ার চেষ্টা করছো। তোমার আত্মা, তোমার সোল চাইছে কোথাও থেকে ফ্রি হতে। তাহলে বিশ্বাস রাখো সেটা হতে পারবে। এটা ফ্রি হওয়ারও কার্ড। বিশ্বাস রাখো পারবে। কোথাও থেকে যদি ফ্রি হতে চাইছো তাহলে পারবে, ফ্রি হতে পারবে। আর যেটা বললাম, অর্থনৈতিক দিক থেকেও যদি তোমরা মনে করছো যে তোমরা কি স্টেবল হতে পারবে, ডেফিনেটলি পারবে। হ্যাঁ, নিজের উপরে বিশ্বাস রাখো। সবটাই নিজের উপর নির্ভর করছে। তোমাকে নিজেকে গুরুত্ব দিতে হবে। এই যে বিশ্বাসটা নিজেকে করতে হবে, নিজেকে গুরুত্ব দিতে হবে, নিজের পছন্দ অপছন্দ নিজেকেই ডিসাইড করতে হবে এবং স্ট্যান্ডও নিতে হবে। তাহলেই কিন্তু সব কিছুই সম্ভব। যেটা ভালো লাগছে সেটা করো, যেটা তোমার সোল চাইছে সেটা করো, সেটাতেই তোমার ভালো হবে। কেন আমাদের সোল আমাদের সব থেকে বড় গাইড। আমাদের সোল আমাদেরকে সবসময় সঠিক পথেই নিয়ে যাওয়ার চেষ্টা করে, গাইড করে। কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল মাইন্ড, লজিক্যাল মাইন্ড সেটাকে সবসময় মানতে পারে না, বিরুদ্ধাচরণ করে। কিন্তু আমাদের সোল কিন্তু আমাদের ঠিকঠাক পথেই নিয়ে যায়। আমরা যদি আমাদের সোলকে ফলো করে করে চলি না, তাহলে কিন্তু আমরা সঠিক পথ দিয়েই হাঁটতে পারবো। আচ্ছা, দেন এসছে সাকসেস। অবশ্যই জীবনে সাকসেস পাবে, এটা অ্যাঞ্জেল, ইউনিভার্স, প্রভাতী শুভেচ্ছা হিসেবেই ধরে নাও যে তোমাদেরকে জানাচ্ছেন জীবনে সাকসেস পাবে। তুমি অনেক বেশি নলেজেবল হয়ে উঠবে। দেখো, হ্যারোফেন্টের কার্ড, অনেক বেশি জ্ঞান, নলেজ তুমি জীবনে সঞ্চয় করতে পারবে। এবং এই সমাজের বুকে বা তোমার পরিবারের মধ্যে সর্বক্ষেত্রেই তোমাকে মান্যতা দেওয়া হবে। এখন যদি তোমার মনে হচ্ছে তুমি মান্যতা পাচ্ছ না, তোমাকে কেউ রেসপেক্ট করছে না, তোমার কথার মূল্য কেউ দিচ্ছে না, সেই রকম জায়গাটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। হ্যারোফেন্ট তো আগামী দিনে কিন্তু তোমাদের নেম, ফেম হতে চলেছে এবং তোমার কথা ভ্যালুয়েবল হতে চলেছে। তুমি যে কথাগুলো বলবে সেটা ভ্যালুয়েবল হতে চলেছে, তার একটা ভ্যালু থাকবে। হ্যাঁ, মানুষ মানবে তোমার কথা। আচ্ছা, আরেকটা যেটা চ্যানেল হচ্ছে, তুমি হয়তো জীবনে কোনো সাকসেস পাচ্ছ না, কোথাও হয়তো তোমার মনে হচ্ছে তুমি আটকে যাচ্ছ, বারবারই ট্রাই করছো, আটকে যাচ্ছ। তো এমন কারোর কাছে যাও। আচ্ছা, কারোর ক্ষেত্রে না দীক্ষা নেওয়ার প্রয়োজন আছে, দীক্ষা নেওয়ার প্রয়োজন আছে, গুরুর প্রয়োজন আছে তোমাদের। তোমরা হয়তো কেউ ফিলও করছো যে তোমাদের এবার একটা গুরুর প্রয়োজন। তোমরা কিন্তু আগামী দিনে সঠিক গুরুর সন্ধান পাবে। যারা গুরু চাইছো দীক্ষা নেওয়ার জন্য, তারা কিন্তু আগামী দিনে গুরুর সন্ধান পাবে এবং সেই গুরু কিন্তু তোমাদের সঠিক পথে চালনা করবেন, যেখানে তোমরা সাকসেস পাবে। সেই পথে
চালিত হয়ে কিন্তু তোমরা জীবনে সাকসেস পাবে, বা তোমাদের কর্মজীবনে কোথাও বা যে কোনো ক্ষেত্রে, প্রেমজ জীবন বলো, কর্মজীবন বলো, যেখানেই হয়তো তোমরা একটু আটকে যাচ্ছ, সাকসেস দেখতে পাচ্ছ না, তো কারোর গাইডেন্স নাও। হ্যারোফেন্ট গাইড, উনি সুপরামর্শদাতা। বিপদে পড়লে ইনি কোনো সুপরামর্শ যারা দেন, আমরা তাদের কাছে যাই। তো সেরকম কোনো মানুষের কাছে যাও যিনি তোমাকে গাইড করতে পারবেন, যিনি তোমাকে সুপরামর্শ দিতে পারবেন, তাহলে কিন্তু তুমি সাকসেস পাবে। বা আগামী দিনে তোমার জীবনে এমন কোনো মানুষ এন্টার করতে চলেছেন যিনি তোমাকে গাইড করবেন, এবং তারপর তোমার জীবনে কিন্তু সাকসেস আসবে। তো এত কিছু হতে পারে। তুমি নিজেও অনেক নলেজেবল পারসন হয়ে উঠতে পারো। ওকে, আস্ক ইয়োর অ্যাঞ্জেল। তোমার যদি কোনো কোশ্চেন থাকে, দেখো এই মানুষটা ঘরের মধ্যে বসে তো আছে, কিন্তু এখানে পৃথিবীটা রাখা রয়েছে, একটা গ্লোব রাখা রয়েছে, মানে তার ইচ্ছা সে পৃথিবী ভ্রমণ করে, বাইরে বেরোয়। এই যে ঘরের মধ্যে বন্ধ জানলায় সে বসে আছে, দৃষ্টিটা বাইরের দিকে, সে বেরোতে চায়, সে ফ্রি হতে চায়, সে কোনো কিছুকে চুজ করে নিয়েছে, তার কাছে যেতে চায়। হ্যাঁ, হয় সে পৃথিবীর বুকে প্রকৃতির কাছে যেতে চায়, নয়তো সে যাকে তার পৃথিবী মনে করছে তার কাছে যেতে চায়, তাকিয়ে রয়েছে, কিন্তু পথ খুঁজে পাচ্ছে না। এরকম যদি এখানে তোমরা কেউ থেকে থাকো, তাহলে অ্যাঞ্জেল, আস্ক ইয়োর অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল বলছেন আস্ক ইয়োর অ্যাঞ্জেল। তুমি যদি পথ খুঁজে পাচ্ছ না, তাহলে তুমি তোমার অ্যাঞ্জেলকে কোশ্চেন করো, তিনি তোমাকে আনসার দিয়ে দেবেন, তিনি তোমাকে পথ বলে দেবেন, যে যেখানে তুমি পৌঁছতে চাইছো সেখানে তুমি কিভাবে পৌঁছাবে, সেই পথের গাইডেন্স অ্যাঞ্জেল তোমাকে দিয়ে দেবেন। কিন্তু তার জন্য তোমাকে জিজ্ঞাসা করতে হবে, কোশ্চেন করতে হবে অ্যাঞ্জেলকে, তো তারপর তিনি তোমাকে আনসার দিয়ে দেবেন। ওকে, আচ্ছা, কমিউনিকেট ক্লিয়ারলি। এখানে কেউ হারমিট মুডে রয়েছ, একাকিত্বকে চুজ করে নিয়েছো, নিজের মতো নিজে থাকাকে চুজ করে নিয়েছো, কিন্তু এখানে হয়তো মনের মধ্যে কিছু রয়েছে, সেটাকে নিয়েই একাকিত্বের মধ্যে রয়েছো, নিজেকে একা করে নিয়েছো, গুটিয়ে নিয়েছো। এবার সময় এসে গেছে ক্লিয়ারলি কিছু বলার। কমিউনিকেট ক্লিয়ারলি, পরিষ্কার করে বলো, একা এভাবে বসে থেকো না। তোমার মধ্যে এখানে হারমিট এসছে, মানে তোমার নলেজ, এই যে একাকিত্বেরও একটা পিরিয়ড থাকে, যে আমি নিজেকে চুজ করে নিলাম, একাকিত্বকে চুজ করলাম, সোল সার্চিং করলাম, রোমন্থন, আত্মমন্থন করলাম, নিজেকে বিশ্লেষণ করলাম, যে কি ভুল, কি ঠিক, কি করেছি না করেছি, সমস্তটা রেকটিফাই করে এখন তোমার সময় এসে গেছে যে এই হারমিট মুড থেকে বেরোনোর। আমাদের জীবনে হারমিট মুডেরও প্রয়োজন আছে। এরকম একাকী বসে নিজেকে ভাবা, নিজেকে বিশ্লেষণ করারও কিন্তু প্রয়োজন আছে জীবনে। এর থেকে আমরা অনেক বেশি আরও নলেজেবল হয়ে উঠতে পারি। আমাদের জীবন আমাদেরকে অনেক বেশি নলেজ দিয়ে থাকে, শিক্ষা দিয়ে থাকে, লেসন দিয়ে থাকে। তো সেটার পিরিয়ড কমপ্লিট। এবার তোমার কমিউনিকেট করার সময় এসে গেছে। তোমার যদি মনে হচ্ছে কোথাও কথা বললে কোনো কিছু ঠিক হয়ে যাবে, তাহলে ইয়েস, কথা বললেই ঠিক হবে। কমিউনিকেট ক্লিয়ারলি, যেটা তোমার মনে আছে সেটাই বলো। মনের কথা মনে চেপে রেখে নিজেকে অন্যভাবে প্রিটেন্ড করো না, যা মনে আছে সেটাই বলো। সময় এসে গেছে ক্লিয়ার কথা বলার। ওকে, রিকভারি, জাজমেন্ট। কোনো কিছুর জন্য যদি প্রে করছো, কোনো সিচুয়েশনকে ঠিক করার জন্য যদি প্রে করছো যে এই সিচুয়েশনটা ঠিক হয়ে যাক, ইউনিভার্স, অ্যাঞ্জেল, এই সিচুয়েশনটা ঠিক হয়ে যাক, কোনো কিছু বা কাউকে পাওয়ার জন্য, বা নিজের সোল, আগামী দিনে তোমার কি সোল পারপাস সেটা জানার জন্য হয়তো প্রে করছো, কোনো সিচুয়েশন থেকে বেরোনোর জন্য প্রে করছো, কাউকে পাওয়ার জন্য প্রে করছো, যা কিছুই করছো ইউনিভার্সের কাছে, সেই প্রার্থনা কিন্তু পৌঁছে গেছে। তোমার প্রার্থনা, ইউনিভার্স বলছেন, তুমি যে প্রার্থনাটা করছো, দেখো ইনি হাত তুলে প্রার্থনা করছে ইউনিভার্সের কাছে, এবং তার সোলটা ইউনিভার্স অব্দি পৌঁছে যাচ্ছে, তার এই প্রার্থনার ভাইব্রেশনটা, প্রেয়ারের।
তো ইউনিভার্স বলছেন যেটাই তুমি প্রে করছো সেটাই কিন্তু হবে, এবং সেটা রিকভারি হয়ে যাবে। এটা কোনো প্রবলেম হতে পারে যেটা রিকভারি হয়ে যাবে। যদি নিজের স্বাস্থ্যের জন্য কেউ চিন্তা করছো, তোমাদের স্বাস্থ্যের দিক থেকে হয়তো তোমরা খুব প্রবলেম ফেস করছো, তাহলে সেটাও কিন্তু রিকভারি হয়ে যাবে। হ্যাঁ, কেউ হয়তো বহুদিন ধরে কোনো ক্রনিক ডিজিজে ভুগছো, খুব শারীরিক অসুস্থতায় ভুগছো, বা তোমার পরিবারের কেউ ভুগছে, তো রিকভারি হয়ে যাবে। ওকে, আর এখানে তো বলারই কিছু নেই। এখানে বিগ ইয়েস এসছিল, এবং এই বিগ ইয়েসকে আমার হাতে দুটো কার্ড একসাথে উঠে এসছিল, লাভার্স অ্যান্ড 4 অফ ওয়ান্ডস। তো এখানে ডেফিনেটলি তোমাদের রিইউনিয়ন, রিকনসিলেশন যারা যারা অপেক্ষা করছো না, তো সেই তোমার কাউন্টার পার্ট, যার জন্য ওয়েট করছো, যার জন্য বিশেষ করে বারবার যে যার সাথে সম্পর্ক ভেঙে গিয়ে আবারও তার সাথেই তুমি জুড়ে যাও, বারবার মুভ অন করতে চেয়েও আবারও তার প্রতিই টান অনুভব করো, তাহলে সেই তার সাথে তোমার পাস্ট লাইফ কানেকশন রয়েছে। তো এই মানুষটির সাথে তোমার রিইউনিয়ন, রিকনসিলেশন হবেই, কিন্তু এক্সপেকটেশন রেখো না। কখন হবে, কবে হবে, কেন হচ্ছে না, কি ভাবছে, এত কিছু কোশ্চেনের দরকার নেই। ডিভাইন টাইমে ঠিক হয়ে যাবে। এখানে ইউনিভার্সও বিগ ইয়েস দিয়ে দিয়েছেন যে হ্যাঁ, হবে, সবটা ঠিক হয়ে যাবে, শুধু ওয়েট করো। ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দাও এবং ওয়েট করো। রিইউনিয়ন অবশ্যই হবে, আবার তোমাদের মধ্যে কথা হবে, আবার একটা সুন্দর মুহূর্ত তোমরা কাটাতে পারবে, এনজয় করতে পারবে, দুজনের সাথে টাইম স্পেন্ড করতে পারবে। ওকে, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে। ওকে, বিগ ইয়েস। পিসফুল রেজুলেশন। এখানে আগামী দিনে তোমার জীবনে কোনো শান্তিপূর্ণ সহাবস্থান, শান্তিপূর্ণ কিছু হতে চলেছে। কিছু ব্যাগেজেস তোমার জীবনে পিসফুল রেজুলেশন তখনই আসবে যখন তুমি পাস্টের ব্যাগেজেসগুলো নামাবে। তোমার মনের মধ্যে যে পাস্টের, যে অতীতের যে যন্ত্রণা, যে খারাপ যে ব্যাগেজেসগুলো রয়েছে না, সেগুলোকে তোমাকে এবার এন্ড করার সময় এসে গেছে। ওগুলোকে লেট গো করো, তবেই তোমার জীবনে একটা পিসফুল রেজুলেশন আসবে। পুরনো দিনের আমি মানুষকে বলতে বলছি না, কিন্তু সেই মানুষটার সাথে জড়িত যত খারাপ স্মৃতি, খারাপ অভিজ্ঞতা, সেগুলোকে লেট গো করো। তার প্রতি যদি কোনো অভিমান থাকে, কোনো অভিযোগ থাকে, সেগুলোকে লেট গো করো, ফরগিভ করে দাও। দেখবে একটা শান্তিপূর্ণ রেজুলেশন, পিসফুল রেজুলেশন কিন্তু তোমার জীবনে আসতে চলেছে। সেটা রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, তোমার পরিবারের ক্ষেত্রে হতে পারে, কর্মজীবনে হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে। একটা কিছুকে এন্ড করতে হবে, তবেই তোমার জীবনে পিসফুল কিছু আসবে। হ্যাঁ, অতীতের ব্যাগেজেস যেগুলো এখনও তোমার মনকে ভার করে রেখেছে, যেগুলো তোমাকে আনন্দ করতে দেয় না, খুশি হতে দেয় না, নতুনকে গ্রহণ করতে দেয় না, এরকম ব্যাগেজেসগুলোকে নামিয়ে দাও, এন্ড করো। ওকে, তাহলেই তো নতুন কিছু আসতে পারবে তোমার জীবনে, এবং শান্তিকে চুজ করো। ইউনিভার্স বলছেন পুরনো ব্যাগেজেসকে ধরে রেখে রিভেঞ্জকে নিয়ে এসো না, যে ও আমার সাথে এমনটা করেছে আমিও ওর সাথে এমনটাই করব। রিভেঞ্জ এনো না, দরকার নেই। ফরগিভ করে দাও এবং ছেড়ে দাও। পিসকে চুজ করো। তুমি শান্তিকে যদি চুজ করো, তবেই শান্তি তোমার জীবনে আসবে। আর তুমি যদি অশান্তিকে চুজ করো, তাহলে অশান্তিই তোমার জীবনে আসবে। তো চুজটা আমাদেরকে করতে হয়, যে আমরা কাকে চুজ করছি, শান্তি না অশান্তিকর সিচুয়েশানকে। তো এখানে ইউনিভার্স বলছেন শান্তিকে চুজ করো, তাহলেই শান্তি পাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।